বছর ৩ আগস্ট আমি ১০ নম্বরে ছিলাম, একদম মূল চত্বরে ছিলাম। মিরপুর ১ থেকে ১০-এর দিকে যাইতে আমরা ছিলাম এই সাইডে, শেওড়াপাড়ার দিকে যাইতে ছিল ছাত্রলীগের নেতা কর্মীরা, আর হচ্ছে বিভিন্ন ছাত্রলীগের কর্মী ছিল, নিখিল ছিল, লিটু ছিল, তিতু ছিল, আর হচ্ছে ১৪-র দিকে যাইতে ছিল হচ্ছে সেনাবাহিনী। মানে ফুল সাপোর্ট আমরা সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছি, আমরা নিজেরাও ছিলাম। পাল্টে ধাও পাল্টে দেওয়া ছিল, কিন্তু মারছে আমাদের অনেকে, এমনকি এক পাশ থেকে গুলি করতেছে। আমরা কোনো একবার আগাচ্ছি সামনে, আমার পেছুচ্ছি, একবার আগাচ্ছি একবার পেছুচ্ছি, মানে আসা যাওয়ার মধ্যে ছিলাম। এক পর্যায়ে আমাদের কাছে কিছু ছিল না, লাঠি ছিল, তারপরে হচ্ছে ঝাড়ু ছিল অনেকের হাতে, আর তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র, ছুরি, তারপরে বন্দুক, কিন্তু আমাদের কাছে আসলে কিছুই ছিল। আপনার সামনে কাউকে আহত হতে দেখেছেন কি? অবশ্যই, আমার এক বন্ধু ছিল, অনরবির নাম ছিল, আমাকে বাঁচাতে যায় হঠাৎ করে একটা গুলি করে, ১৪ থেকে হঠাৎ করে গুলি করে, সে আমাকে এভাবে করে মাথা নিচু করে সে গুলি খায়, এমনকি গুলিটা তার এই সাইডে লাগে, এদিক দিয়ে বের হয়েছে, সে মারা যায়, আমি বেঁচে যাই। আমার এখনো মনে পড়ে সে আমাকে বাঁচানোর জন্য সে নিজে মারা গেছে। এই জন্যই তো এনসিপিতে আসে, আবারও আন্দোলনে নতুন করে যোগ দেওয়া। ইনশাল্লাহ চাই একটা ভালো দল আসুক, বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত দল আসুক, এমনকি আমাদের মানুষের যে একটা মুখের ভাষা, মানে বাক্য, আমরা যদি এটা বলতে পারি, আমাদের নিজেদের ভাষা বলতে পারি। শেখ হাসিনা পালানোর ৩ মিনিট আগেও সবাই বলতেছিল যে শেখ হাসিনা পালাবে না, সবাই লং মার্চ টু সংসদ ভবনে যাও। তো আমরা লং মার্চ টু সংসদ ভবনে যে হঠাৎ করে দেখে সবাই চিল্লাচিল্লি করতেছে, কি চিল্লাচিল্লি করতেছে, আশেপাশে সবাইকে জিজ্ঞেস করে বলছে এই শেখ হাসিনা তো পালাইছে। কিভাবে পালাইছে? ৪৫ মিনিটের ভিতরে পালাইছে শেখ হাসিনা। এন্ড সবাই ভিডিও খুঁজতে শেখ হাসিনা পালাইছে, যে ভিডিওটা দাও, ভিডিওটা দাও, কিন্তু আলটিমেটলি ভিডিওটা ফেসবুকে পাবলিশ হয়েছে, আর আমরা সবাই খুশি যে আসলে শেখ হাসিনা পালাইছে। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সকল ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছিল একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ৫ আগস্ট আগামী 2 দিন পরে 1 বছর হয়ে গেল, কিন্তু আমরা আমাদের দেশের নিয়মকানুন, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় এখনও দুর্নীতির অভিযোগে জর্জরিত। যেই দুর্নীতি থেকে, যেই অনিয়ম থেকে মুক্তি পেতে আমরা ৫ আগস্টের একটা সমন্বয় ঘটিয়েছিলাম, সেই মুক্তির লক্ষ্যে আজকে আমরা এখানে একত্রিত, যেন এনসিপির হাত ধরে আগামী দিনে এই বাংলাদেশ সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল প্রকার অনিয়ম থেকে মুক্তি পাবে। এনসিপির বিরুদ্ধে একটা দল ক্ষমতায় যায় নাই, তাদের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতির অভিযোগ আছে। হ্যাঁ, রাজনৈতিক দল বাংলাদেশের মাধ্যম মানুষের সাথে 2টা দল পূর্ব থেকে মিশে আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ পলিয়ে গেল, তাদের কিছু দোসর বিভিন্ন চেহারা, বিভিন্ন নতুন নতুন চেহারা ধারণ করে এনসিপি, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের সাথে ভিড়ছে। আমরা যখনই কোনো নিউজের অনিয়মের বিরুদ্ধে দেখতে পাই, তখনই দেখতে পারি সেখানে যাদের সমন্বয় পাওয়া যায় তাদের মধ্যে থেকে তারা বিগত সময় আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, এমনটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা চাই যে এই ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ থেকে সকল ধরনের অনিয়ম বন্ধ হোক এবং একটি সুন্দর, স্পষ্ট একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হোক, সেটা এনসিপির হাত ধরে।